মা এই ভক্ত কবি জয়দেব লীলাটি আস্বাদন করতে গেলে মা আপনাদেরকে সবাইকে যেতে হবে সেই বীরভূম জেলার অন্তর্গত কেন্দ্রবিল গ্রামে। সেই বীরভূম জেলার অন্তর্গত কেন্দ্রবিল গ্রামে, সেই কেন্দ্রবিল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মা সেই জয়দেব। সেখানকার জয়দেব নেই মা, সে কোথাকার জয়দেব? বীরভূম জেলার অন্তর্গত কেন্দ্রবিল গ্রামের জয়দেব। সে জয়দেবের বাবার নাম ছিল মা ভোসদেব ও মায়ের নাম বামা দেবী। ছেলেটাকে সবাই পাগল বলতো। কেন মা পাগল বলতো? ছেলেটা নিজের বাড়িতে থাকতো না। ছেলেটা রাস্তা দিয়ে কোনো কাকা পেরিয়ে গেলে তাকে বলতো, কাকা তোমার বাড়িতে হরিনাম হবে? কেউ যদি বলতো হ্যাঁ হবে, তার বাড়িতে সকাল থেকে বসে থাকতো। আবার রাস্তা দিয়ে কোনো কাকিমা জেঠিমা পেরিয়ে গেলে তাকে বলতো, কাকিমা তোমার বাড়িতে সন্ধে দেয়া হয়ে গেছে। যদি বলতো না হয়নি, তার বাড়িতে ঘুরে ঘুরে সন্ধ্যা দিয়ে দিত। ছেলেটা নিজের বাড়িতে সন্ধ্যা না দিয়ে পরের বাড়িতে সন্ধ্যা দিচ্ছে। কেমন ভাবে সন্ধ্যা দিচ্ছে? লহু গোপনা মোর প্রভু গোয়ামা, তোমার চরণ ধরে নিবেদন মা। সবাই পাগল বলতো। তাই আজ জয়দেব কি করেছে? জয়দেব আজ অজয় নদীর জলে স্নান করছি, আর পাড়ার কতগুলো ছেলে গিয়ে বলছে, ডাক দিচ্ছে, জয়দেব জয়দেব জয়দেব
কাকা তোমরা আমাকে ডাকছো কেন? নারী তোকে আমরা ডাকছি কারণ তুই যা তোর বাড়ি ফিরে যা। কেন? আমি তো এই বাড়ি থেকে এলাম। না তুই বাড়ি ফিরে যা, তোর বাড়িতে বড় বিপদ হয়ে গেছে। কি? আমি এই বাড়ি থেকে এলাম আর তুমি বলছো বড় বিপদ হয়ে গেছে? কি বলছো? তোমরা আগে বলো কি বিপদ হয়েছে। ও শুনবি শুনবি তোর বাড়িতে কি বিপদ হয়েছে? তখন জয়দেবকে তারা বলছে দেখবি যা তোর বাড়িতে তোর মা মারা গেছে। যেই বলেছে মা মারা গেছে ছেলেটা পাগলের মতো মা মা বলে ছুটেছে। মা গো বাড়িতে এসে দেখলো সত্যি সত্যি তার মা মারা গেছে। সত্যি সত্যি তার মা মারা গেছে। তার মাকে তুলসী তলায় শুইয়ে দেওয়া আছে। ও তার মুখটা সাদা কাপড়ে ঢাকা। জয়দেব ছুটে গিয়ে মায়ের মাথার সামনে বসে বলছে মা ও মা তুই আমাকে সকালবেলা উঠিয়ে দিলি, আমি স্নান করতে গেলাম আর তুই আমাকে কামুছিয়ে দিবি না মা, আমায় ভাত খাইয়ে দিবি না মা? তোর কি হয়েছে মা? ওঠ না মা, ওঠ না। আর এদিকে দেখছে পাড়ার সবাই মিলে তার মাকে ঘিরে কাঁদছে। বলছে কাকা তুমি কাঁদছো কেন? তুমি তো কোনোদিন কাঁদোনি, আজকে তোমার চোখ দিয়ে জল পড়ছে কেন? কাকিমা তুমি কাঁদছো কেন? তখন তারা বলল আই আই বাবা আমাদের কোলে। না আমি কারো কোলে যাব না, আমি আমার মায়ের কোলে থাকবো। ছেলেটা কাঁদতে লাগলো। আর এদিকে জয়দেবের বাবা ছিলেন মা ঠাকুর মশাই। জয়দেবের বাবা ঠাকুর মশাই ছিলেন, তাই পাড়ার ছেলেরা বলছে ঠাকুর মশাই ঠাকুমাকে তো সৎকার করতে হবে, কোন গাছটা কাটা হবে? ওই ওই গাছটা কাট। পাগলিটা ওই গাছটা লাগিয়ে দিয়ে গেল রে, নিজে পুড়বে বলে ওই গাছটাই তোরা কাট। গাছ কাটা হলো। এবার জয়দেবের মাকে নিয়ে চললো শ্মশানে। কেমন ভাবে যাচ্ছে? কারে তুমি রাখো প্রভু সুখের সংসারে, কারে কারে কর্ম হারা জগত মাঝারে। দয়াল রে তো লীলা বোঝা ভার, দয়াল রে তো লীলা বোঝা ভার, দয়াল রে দয়া
পাগলের মতো ছুটতে ছুটতে যাচ্ছে। আর এদিকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে চিতা সাজানো হলো। চিতার উপর জয়দেবের মাকে শোয়ানো হলো। জয়দেবের মাকে শুইয়ে দেওয়ার পর জয়দেবকে বলছে, জয়দেব তোর মায়ের মুখাগ্নিটা তো তোকেই করতে হবে। না, আমি আমার মায়ের মুখে আগুন দিতে পারবো না। যে মা আমাকে ভাত খাইয়ে দিত, যে মা আমাকে স্নান করিয়ে দিত, গা মুছিয়ে দিত, ভাত খাইয়ে দিত, সেই মায়ের মুখে আমি আগুন দিতে পারবো না। দেখুন মায়ের সনাতন ধর্ম অনুযায়ী ছেলেকেই তো মায়ের মুখে আগুন দিতে হয়। বলছে তোকেই তো তোর মায়ের মুখে আগুনটা দিতে হবে, তুই আগুনটা দিয়ে আয়। না, আমি আগুন দিতে পারবো না। তাই এদিকে জয়দেবের বাবা বললেন, না রে, তোর মায়ের মুখে তোকেই আগুন দিতে হবে, তুই আগুনটা দিয়ে আয়। তাই জয়দেব কাঁদতে কাঁদতে মায়ের মুখে আগুনটা দিল। মায়ের মুখে আগুনটা দিয়ে ছেলেটা একটা গাছের গোড়ায় ঘুমিয়ে পড়েছে। গাছের গোড়ায় ঘুমিয়ে পড়েছে। তার মায়ের চিতাটা সব দেহটা জ্বলতে শুরু করলো। সব দেহটা জ্বলতে শুরু করলো। জ্বলতে জ্বলতে তার মায়ের পুরো দেহটা পুড়ে গেল। আর ভোজদেব বললেন, ওরে এবার জলটা ঢেলে দে, এবার জলটা ঢেলে দে। তাই সবাই তার মায়ের সৎকার্য পূরণ করে এদিকে ভোজদেব বলছে, ভোজদেব মানে জয়দেবের বাবা বলছে, ওরে আমার ছেলে কোথায় রে? ওই তো তোমার ছেলে কাঁদতে কাঁদতে গাছের তলায় ঘুমিয়ে পড়েছে। বলছে ওর মাটা মরে গেল, ছেলেটা সকাল থেকে কিছু খায়নি। তাই ছেলেটাকে নিয়ে এসে বলছে, জয়দেব তুই এখানে বস বাবা, এখানে বস, কাঁদিস না বাবা, তোর মা আর ফিরে আসবে না, আমাদের ছেড়ে তোর মা চলে গেছে। ভোজদেব কাঁদতে লাগলো। এবার তার মায়ের সাধ্য শান্তি শেষ হওয়ার পর এবার বলছে, ছেলেটাকে আমি আর বাড়িতে একলা রেখে যাব না। আগে যখন ওর মা ছিল তখন আমি তো ওকে একলা রেখে যেতাম, এখন আমি আর ওকে একলা রেখে যাব না। কখন কি কার বিপদ হয়, ট্রেন আসার সময় সিগন্যাল দেয় মা, কিন্তু আমাদের মৃত্যু আসার সময় কোনো সিগন্যাল দেয় না। তাই জয়দেবকে বলছে, জয়দেব চল আজ আমরা যাব সেই জমিদারের সোনার গোপাল পুজো করতে। তাই চললো জমিদারের সোনার গোপাল পুজো করতে। জমিদারের সোনার গোপাল পুজো করতে চলেছে। কেমন ভাবে যাচ্ছে, কৃষ্ণা হে কৃষ্ণা হে কৃষ্ণা হে কৃষ্ণা হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে Krishna 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 Krishna
এদিকে জমিদারের সোনার গোপাল পুজো করতে এসে এবার জমিদারের সোনার গোপাল পুজো করতে এসেছে। এবার জয়দেবকে বলেছে, জয়দেব তুই এখানে বস আর আমি ঠাকুর মন্দিরের ভেতরে পুজোটা সেরে আসি। একদম ছটফট করবি না বাবা, তুই যদি ছটফট করিস তাহলে আমি ভালোভাবে পুজোটা সারতে পারবো না। তুই এখানে বস, আমি ঠাকুর মন্দিরের ভিতরে গিয়ে পুজোটা শুরু করছি। তাই এদিকে জয়দেবের বাবা কি করেছে, জয়দেবের বাবা জয়দেবকে বসিয়ে দিয়ে আচ্ছা কোথায় চলেছে, আজকে জমিদারের সোনার গোপাল পুজো করতে চলেছে। সে জমিদারের সোনার গোপাল, জমিদারের সে কত বড় সোনার গোপাল তাকে পুজো করছে। এদিকে জয়দেবের বাবার ঘন্টা কাসরের শব্দ, আর এদিকে জয়দেব ভগবানকে ডাকছে। কেমন ভাবে ভগবানকে ডাকছে, কেমন ভাবে ভগবানকে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামের সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ শ্রী রূপ, শয়নে স্বপনে হেরি, নয়নে নয়নে কৃষ্ণ সে রূপ, শয়নে স্বপনে হেরি, শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংহারি, তুমি যে সংহারি। নয়নে নয়নে কৃষ্ণ সে রূপ, শয়নে স্বপনে হেরি, শৈল চূড়াতে সাগর সরিলে তুমি যে সংহারি, তুমি যে সংহারি। শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংহারি, তুমি যে সংহারি। গগনে গগনে কৃষ্ণ সে রূপ, শয়নে স্বপনে হেরি, শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংহারি, তুমি যে সংহারি। নয়নে 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 কৃষ্ণ শ্রী রূপ, শয়নে স্বপনে হেরি, নিশীথ চন্দ্রে অভাত সূর্যে বাজিছে তারি বাঁশুরি, বাজিছে তারি বাঁশুরি। নয়নে নয়নে কৃষ্ণ সে রূপ, শয়নে স্বপনে হেরি,
কৃষ্ণ ছন্দে সাগর সলিলে বাজিছে প্রাণের বাঁশরি, বাজিছে প্রাণের বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কৃষ্ণ নাই। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। এদিকে জয়দেবের বাবা পুজো সেরে এসে জয়দেবকে ডাক দিচ্ছে, জয়দেব 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 জয়দেব। জয়দেব কে? ওরে আমি রে, আমি তোর বাবা বলছি। তোমার পুজো হয়ে গেছে? হ্যাঁ আমার পুজো হয়ে গেছে। তুই এবার ভগবানকে একবার প্রণাম করে আসবি চল। আমার তো পুজো হয়ে গেছে, তুই ভগবানকে একবার প্রণাম করে আসবি যা। আর এদিকে জয়দেবের বাবা বাইরে দাঁড়িয়ে আছে, সেই জমিদারের সোনার গোপাল তাকে পুজো করতে চলেছে। পুজো করতে চলেছে কে? সেই সোনার গোপাল তাকে প্রণাম করতে চলেছে সেই পাগল জয়দেব। সেই জয়দেব প্রণাম করতে যেই না ঢুকেছে, ভগবান হাসতে শুরু করে দিয়েছে। বলছে, কিরে জয়দেব কেমন আছিস? দেখুন মা, সেই ঘোষদেব এত বছর পুজো করছেন, যিনি এত বছর পুজো করছেন, 10 বছর পুজো করছেন, তিনি মা ভগবানের দর্শন পেলেন না। যিনি পেলেন তিনি কে? সেই পাগল জয়দেব। সেই জয়দেব মা ভগবানের দর্শন পেয়েছিল। এদিকে ভগবান বলছে, হ্যাঁ রে জয়দেব কেমন আছিস? জয়দেব বলছে, আর কেমন থাকবো, তুমি তো আমার মাকে নিয়ে নিলে। ওরে পাগল ছেলে, ওরে পাগল ছেলে, তুই কি এটাও জানিস না জন্মিলে মরিতে হয়, অমর কি কথা রয়। বাবা জন্ম নিলে মরতেই হবে। কোন বাড়িতে মা মরেছে, কোন বাড়িতে বাবা মরেছে, কোন বাড়িতে কেউ না কেউ মরেছে। বলছে, তাহলে আমাকে গা মুছিয়ে দিবে কে? আমাকে ভাত খাইয়ে দিবে কে? ও তোর বড়ই কষ্ট না রে জয়া, তুই আমাকে নিয়েছ, তুমি যাবি? হ্যাঁ আমি যাব, হ্যাঁ আমি যাব। বলছে, তবে আমি তো হেঁটে হেঁটে যেতে পারবো না, তুই আমাকে কোলে করে নিয়েছ। ভগবান বলছে জয়দেবকে, তুই আমাকে কোলে করে নিয়েছ। জয়দেব এই কথা শুনে আনন্দের সহিত সেই সোনার গোপালকে আজ কোলে নিয়ে নিয়েছে। আর এইদিকে জয়দেবের দেরি দেখে মা জয়দেবের বাবা ঘুরে এসে দেখছে, এদিকে ভেতরে এসে দেখছে, তুই জমিদারের সোনার গোপালকে কোলে নিয়েছিস। জমিদার যদি দেখে পেলে বলবে একদিন ছেলেকে পুজো করতে নিয়ে এসেছে আর চুরি করে নিয়ে পালিয়ে গেছে। এদিকে গোপাল জয়দেবের কানে কানে বলছে, ওরে তোর বাবা আমাকে রেখে দিতে বলছে, তোর বাবাকে শর্ত করতে বল, তোদের বাড়ি যেতে যেতে একটি মেলা পড়বে, সেই মেলায় যেমন একটা মাটির গোপাল কিনে দেয়। তখন জয়দেব বলছে, মা বাবা শোনো, আমি এই গোপাল রেখে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? না
আমাদের বাড়ি যেতে যেতে একটি মেলা পড়বে, সেই মেলায় আমাকে একটা গোপাল কিনে দিতে হবে। ও এই কথা, কিনে দেবো বাবা, তাই কিনে দেবো, তুই রাখ বাবারা। তাই এদিকে জয়দেব গোপালটাকে রেখে এদিকে কি করেছে, জয়দেবের বাবা পুজো সেরে গোপালকে শয়ন দিয়ে আজকে দরজাটাকে বন্ধ করে জয়দেবকে বলছে, জয়দেব তুই এখানে বস, আর আমি বাকি বাড়িগুলো পুজোটা সেরে আসি, বাকি বাড়িগুলোর পুজোটা সেরে আসি। তাই জয়দেবের বাবা বাকি বাড়িগুলো পুজো সেরে আসতে চললো, আর এদিকে জয়দেব বসে আছে। এদিকে বাবা ফিরে এসেছে, বলছে বাবা তোমার পুজো সালা হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে, এবার চলো আমরা বাড়ি ফিরে যাই। সত্যি সত্যি তাদের বাড়ি যেতে যেতে একটি মেলা পড়লো মা। সেই মেলায় আপনাদের যেমন মেলা বসে মা, সেরকম দোকান বসেছে, কিন্তু মা কোথাও মাটির ঠাকুরের দোকান দেখতে পাচ্ছে না। যেখানেই দেখছে সব দোকানে ভর্তি, কোথাও মাটির ঠাকুরের দোকান দেখতে পাচ্ছে না। যদিও একটা পেয়েছে, সেখানে সব ঠাকুরে ভর্তি। বলছে দাদা আপনার দোকানে গোপাল আছে? গোপাল? বলছে হ্যাঁ আছে তো, এই তো গোপাল আছে। জয়দেবকে বলছে জয়দেব তুই কোন গোপালটা নিবি রে? ওই যে ওই গোপালটা নেব, ওই যে ওই গোপালটা নেব। তখন জয়দেবের বাবা বলছে দাদা এই গোপালটার দাম কত গো? এই গোপালটার দাম 50 টাকা। দাদা একটু কম সম করে হবে না? তখন দোকানদার বলছে আরো যদি কম সম করো তাহলে আরো 20 টাকা বাড়িয়ে দেব। কি কাণ্ড, আমার কাছে তো 10 টাকা আছে, এই 50 টাকা পাবো কোথায়? 20 টাকা 10 টাকা আছে, আমি 50 টাকা পাবো কোথায়? 10 আর 20 কত হয় মা? 30 টাকা আছে, 50 টাকা আর নেই। 50 টাকা 20 টাকা আর নেই। বলছে দাদা 30 টাকা আছে। না হবে না, হবে না। জয়দেব বলছে বাবা তুমি যদি গোপাল না কিনে দাও তাহলে আমি আজ বাড়ি যাব না। এবার জয়দেবের বাবার মাথায় হাত, ছেলে বলছে বাড়ি যাবে না, কি করা যায়? এবার এদিকে এইরকম জেদাজেদি হতে হতে জয়দেব কি করেছে মা, জয়দেব মাটিতে গড়াগড়ি দিতে শুরু করে। আজকে যেই না মাটিতে গড়াগড়ি দিয়েছে, দোকানদার দোকান থেকে নেমে এসে বলল ঠাকুর মশাই এটি আপনার কে হয়? এটি আমার ছেলে হয়। আপনার ছেলে ভক্তি দেখে, আপনার এই ছেলের ভক্তি দেখে আমি আপনার ছেলেকে এই গোপালটি দান করলাম। তাই মা জেনে শুনে দান করতে হয়। কেমন দান? কেমন দান? আপনি সকালবেলায় মনে মনে ভাবছেন কিছু দান করব, আর এদিকে আমাদের বাবা মা মারা গেলে কি পড়তে হয় গো মা? কি গো কি পড়তে হয়? কাছা পড়তে হয়। কি গো বলে না, কাছা পড়তে হয়। একটা জুয়াচোর বদমাশ লোক সে সকালবেলায় কি করেছে, সে কি করেছে মা, কাছা পরে আপনার বাড়িতে এসেছে। এসে বলল মা আমার কিছু ভিক্ষা দাও, আর বাবা না মারা গেছে। তখন আপনি তাকে 10 টাকা দিলেন। শুনুন, আপনার মতো ওই 10টা বাড়ি থেকে সে লোকটা 10 টাকা করে, যেই না 100 টাকা হবে, সেই লোকটা আর কোথাও যাবে না, মদ মাংসের দোকানে যাবে, মদ মাংস খেয়ে নাক ডাকিয়ে ঘুমাবে। হরি হরি বল। আরেকজন ব্যক্তি দুপুরবেলা করতাল বাজাতে বাজাতে আপনার বাড়িতে এসেছে। করতাল বাজাতে বাজাতে আপনার বাড়িতে এসেছে। আপনি তাকে 10 টাকা দিলেন। শুনুন, আপনার মতো ওই 10টা বাড়ি থেকে যেই না 100 টাকা হবে, সে আর কোথাও যাবে না, মুদির দোকানে যাবে। মুদির দোকানে গিয়ে চাল ডাল কিনে রাস্তার মাঝে 2টো ইট পেতে গোপালকে বসিয়ে 2টো ইটের মাঝখানে উনান করে
উনানে জ্বালন দিয়ে ভগবানের জন্য প্রসাদ রান্না করবে। প্রসাদ রান্না করে ভগবানকে সেবা দিয়ে বলবে, ভগবান আজকে যতটুকু আমি পেয়েছি সেটা আমার নয়, সেটা আমার নয়। ভগবান আমার মঙ্গল করার আগে যারা দিয়েছে তাদের মঙ্গল করে দাও গোপাল, তাদের সবার মঙ্গল করে দাও। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে মা দেখুন, একটা 10 টাকা গেল আপনার হরি সেবায়, আর আরেকটা 10 টাকা গেল মদ মাংসের দোকান। তাই মা জেনে শুনে দান করতে হয়, তাই আপনারাও দান করবেন। আর এদিকে জয়দেব কি করেছে, সেই গোপালটিকে নিয়েছে, গোপালটিকে কোলে নিয়ে, সে মাটির গোপালটিকে কোলে নিয়ে আনন্দের সহিত চলেছে কোথায়, তার বাড়ির দিকে। তার বাড়ির দিকে চলেছে। কেমন ভাবে যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিব, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিব, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা করুল ধ্বনি সবাই মিলে। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিব, রাম রাঘব রাম রাঘব 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 রাম।